মাইক্রোপ্লাস্টিক আছে, কিন্তু মাইক্রোপ্লাস্টিক ছাড়াও আরও অনেক জিনিস আছে। যেমন কোমল পানীয়তে কার্বন ডাইঅক্সাইডটা ডিজলভ থাকে, ঠিক আছে? তো এই কার্বন ডাইঅক্সাইড কার্বনিক অ্যাসিড তৈরি করে, ফসফরিক অ্যাসিড তৈরি করে। তো এই অ্যাসিডগুলো যখন খাওয়ার সাথে সাথে দাঁতের ক্ষতি করে, তারপর এটা যখন স্টমাকে যায় তখন স্টমাকের ক্ষতি করে, সাময়িক ক্ষুধামন্দা থাকতে পারে, পেটে একটা অস্বস্তি থাকতে পারে। আর এতে এত পরিমাণ লিকুইড সুগার থাকে এবং ফ্যাট থাকে যে এটা যখন রক্তে চলে যায় তখন ওই ফ্যাটগুলো জমা হয় আপনার ব্রেনের রক্তনালীতে, হার্টের রক্তনালীতে। আলটিমেটলি কী হয়, ওই রক্তনালীগুলো কিন্তু আস্তে আস্তে ন্যারো হয়ে আসে। তো ভবিষ্যতে এখানে স্ট্রোক অথবা হার্ট অ্যাটাকের সম্ভাবনা কিন্তু বেড়ে যায়। আর যেহেতু অনেক পরিমাণ চর্বি থাকে, সেগুলো গিয়ে কিন্তু জমা হয় লিভারে। জমা হলে একসময় ফ্যাটি লিভার হয়। ফ্যাটি লিভার যদি দীর্ঘদিন থাকে তাহলে লিভার কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। এগুলো মেইন ক্ষতি। এরপরেও যেগুলো ক্ষতি হতে পারে সেটা হলো যে ইউরিক অ্যাসিডটা বেড়ে যায়, যেহেতু কিডনির প্রবলেম হয়। আর আমাদের চারপাশে যেটা দেখতেছি, যারা কোমল পানি বেশি বেশি খায় তাদের কিন্তু ওজন বাড়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়, অনেক বেড়ে যায়। ডেলি যদি কেউ একবারও একটু কোমল পানীয় খায় ডেলি, সামান্য কম খেলেও তার কিন্তু প্রায় 60% ওবেজ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এই মেইন ক্ষতিগুলো এগুলোই। হ্যাঁ, ওজন, স্থূলতা, মানে শরীর বডি ওয়েটটা অনেক বেড়ে যায়। আর স্যার হচ্ছে আমরা দেখি যে হচ্ছে অনেক উৎসবের দিনগুলোতে আমরা কোমল পানীয় ছাড়া চিন্তাই করতে পারি না। আসলে কোমল পানীয় যে আর গরম ইয়া বলেন, মানে পানির পরিবর্তেও কিন্তু অনেকে খায়, এটা যদি একটু বলতেন। আসলে কোমল পানি খাই আমাদের উদ্দেশ্যটা কিন্তু সবাই যেটা চিন্তা করে আর কি, কোমল পানি খাওয়ার পরে খেয়ে দেখেন আপনি, খাওয়ার পরে কিন্তু অন্যরকম একটা ফিল আসে। ফিলটা কেন আসে? এতে এত পরিমাণ লিকুইড সুগার এবং ফ্যাট থাকে, এগুলো খাওয়ার সাথে সাথে কিন্তু রক্তে অ্যাবজর্পশন হয়ে যায়। হয়ে গেলে এটা ব্রেনে গিয়ে স্টিমুলেট করে, এটা ডোপামিন রিলিজ করে। আর ডোপামিন রিলিজ করলে একটা অন্যরকম ভালো ফিল করার একটা মানে টেন্ডেন্সি মানে আমরা দেখি। মানে খাওয়ার পরেই আপনার ভালো লাগে। ভালো লাগে কেন? ওই ডোপামিন রিলিজ হয়। এই কারণেই সবাই সাধারণত এটা খেয়ে থাকে। কোমল পানীয়টা এ কারণেই বেশি খায়। উৎসবের যেমন একটা মাত্রা থাকে, সবাই মনে করে যে কোমল পানি সেই উৎসবের মাত্রাটাকে আরও অনেক বেশি বাড়িয়ে দেয়। এ কারণেই খেয়ে থাকে সবাই। আর এমনিতে স্যার এটার ক্ষতি তো দীর্ঘমেয়াদী, তাই না স্যার? হ্যাঁ, দীর্ঘমেয়াদী। বিশেষ করে এই যে এত সুগার থাকে সেগুলো তো ডায়াবেটিস হওয়ার পসিবিলিটি বাড়ায় দেয়। আবার সুগার থেকে অনেক সময় নতুন করে লিপিড তৈরি হয়। অলরেডি এর মধ্যে অনেক চর্বি আছে। সব কিছু মিলে দীর্ঘমেয়াদী ডায়াবেটিস, হাইপারটেনশন বা স্ট্রোকের ঝুঁকিটা কিন্তু অনেক বাড়িয়ে দেয়। আর স্যার ওই যে গবেষণা বলছে যে হচ্ছে আবার মাইক্রোপ্লাস্টিকও থাকে, এটা কি বোতল থেকে আসে স্যার নাকি হচ্ছে? মাইক্রোপ্লাস্টিকের ব্যাপারে রিসেন্ট গবেষণাগুলোতে দেখা যাচ্ছে এটা যেহেতু প্লাস্টিকের বোতলে থাকে ওখান থেকেও আসতে পারে। এটা রিসেন্ট গবেষণাগুলো আসতেছে, সামনের দিনগুলোতে হয়তো এগুলো নিয়ে আরও বেশি রিসার্চ হলে আরও অনেক কিছু বের হয়ে আসবে।